পরের প্রশ্নটা বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লাভ্যাংশ পেলে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? এখানে কি বলেছে, এ আছে আর বি আছে। এবার বলেছে এ হচ্ছে 10,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে, বি হচ্ছে 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে। উভয়ের ক্ষেত্রেই দেখো 4টে করে শূন্য কমন আছে, তাই আমি 4টে করে শূন্য বাদ দিয়ে দেবো। এর ধরবো 1 টাকা, বি এর ধরবো 4 টাকা, মানে 10,000 টাকার যে 4টে শূন্য, 40,000 টাকার যে 4টে শূন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার কি বলেছে দেখো, বলেছে যে বছরের শেষে উভয়ই সমান লাভ্যাংশ পেয়েছে, মানে ব্যবসাটা 1 বছর চলেছিল। এবার 1 বছর চলেছিল মানে এ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, মানে এর টাকাটা পুরো 1 বছর ইনভেস্ট ছিল। 1 বছর মানে কত মাস? 1 বছর মানে হচ্ছে 12 মাস। আচ্ছা, বি এর টাকাটা কত মাস ইনভেস্ট ছিল আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি বি এর টাকাটা হচ্ছে এক্স মাস ইনভেস্ট ছিল। এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। আবার দেখো কোশ্চেনের প্রফিটের রেশিও কি বলে দিয়েছে, কোশ্চেনের প্রফিটের রেশিও বলে দিয়েছে ওরা হচ্ছে সমান পরিমাণ লাভ্যাংশ পেয়েছে, মানে এ যদি 1 টাকা লাভ্যাংশ পায়, বিও হচ্ছে তোমার 1 টাকা লাভ্যাংশ পেয়েছে, উভয়ই সমান পরিমাণ লাভ্যাংশ পেয়েছে। এ যদি 10 টাকা লাভ্যাংশ পায়, বিও সেই 10 টাকাই লাভ্যাংশ পাবে, আমরা এক এক ধরে নিচ্ছি। এবার সেই আগের মতো একই নিয়ম, মানে এ বাই বি আমরা বের করব। এ বাই বি মানে কি, এই যে 1 গুণিতক 12 আর 4 গুণিতক এক্স, এইটা সমান 1/1। দেখো এইটা কাটাকুটি যাবে, 3 4 12, মানে এটা কোন না কোনি গুণ করলে এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান আমরা পাচ্ছি 3, কিন্তু 3 মাস নয় অ্যান্সারটা। তার কারণ দেখো আমরা এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম হচ্ছে এক্সের টাকাটা যত মাস আর কি ইনভেস্ট ছিল সেইটা আমরা ধরেছিলাম। এক্সের মান 3 পেয়েছি, মানে কি এক্সের টাকাটা 3 মাস ব্যবসায় ইনভেস্ট ছিল। তোমার থেকে জানতে চেয়েছে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছে। এই বি এর টাকাটা 3 মাস ব্যবসায় খেটেছিল, তাহলে টোটাল মাসটা কত, 12 মাস। 12 মাসের মধ্যে 3 মাস মাত্র খেটেছে, মানে আমি 12 থেকে 3 যদি বিয়োগ করে দিই, কী হয়ে যাবে, 9 মাস। মানে এর হচ্ছে 9 মাস পরে বি হচ্ছে ব্যবসাতে যোগ দিয়েছিল। অ্যান্সার কত, 9 মাস। পরের প্রশ্নটা বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লাভ্যাংশ পায়। এ কত টাকা লাভ্যাংশ পায়? এখানে তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। এবার কি বলে দিয়েছে দেখো, বলেছে যে এ হচ্ছে মোট লাভের 1/3 অংশ লাভ্যাংশ পেয়েছে, বি বলে দিয়েছে মোট লাভের 1/4 অংশ লাভ্যাংশ পেয়েছে, আর সি বলে দিয়েছে তোমার 5,000 টাকা লাভ্যাংশ পেয়েছে। সি এর লাভ্যাংশ টাকায় বলে দিয়েছে 5,000 টাকা, আমরা অংশতে জানি না। এবার আমরা কি করবো, এদের প্রফিটের রেশিওটা বের করবো। এই 5,000 টাকা, সি এর যে লাভ্যাংশ 5,000 টাকা বলে দিয়েছে, এইটা এখন আমরা সাইডে সরিয়ে রাখি, এখন আমরা এইটা নিয়ে কাজ করি। দেখো এখানে বলেছে টোটাল লাভ্যাংশের এ পেয়েছে 1/3 অংশ, বি পেয়েছে 1/4 অংশ। আমি এখানে আর কি এই অংশ হিসাবে টোটাল লাভ্যাংশটা কিছু একটা ধরে নেব। আমরা কীভাবে ধরবো, এই 3 আর 4 এদের হচ্ছে এলসিএম নেব, 3 আর 4 এলসিএম কত, 12। আমরা টোটাল যে প্রফিটটা আমরা ধরে নেব হচ্ছে 12, টোটাল প্রফিটটা আমরা ধরে নেব 12। এবার এটাকেও আমরা 12 দ্বারা গুণ করব, এটাকেও আমরা 12 দ্বারা গুণ করব। দেখো 12 দ্বারা গুণ করলে কী হবে, দেখো 3 4 12, 4 হবে, 3 4 12 মানে 3 হবে, মানে 3 হচ্ছে এখানে, এখানে হচ্ছে 4, মানে আমরা পেয়ে যাচ্ছি টোটাল যে 12 টাকা প্রফিট আমরা ধরেছিলাম, সেই 12 টাকার মধ্যে 4 টাকা প্রফিট পেয়েছে এ আর 3 টাকা প্রফিট পেয়েছে বি। এবার টোটাল প্রফিট আমরা 12 টাকা ধরেছিলাম, এই 12 টাকার মধ্যে দেখো 4 টাকা হচ্ছে কে পেয়েছে, এ পেয়েছে, এই 12 টাকার মধ্যে 3 টাকা কে পেয়েছে, বি পেয়েছে, তাহলে এ বি মিলিয়ে মোট কত টাকা পেয়েছে, মোট পেয়েছে 7 টাকা। 12 টাকা থেকে 7 টাকা চলে গেলে কত টাকা পড়ে আছে, 7 5 12, মানে যে 5 টাকাটা পড়ে আছে এটা নিশ্চয়ই তোমার কে পেয়েছে, এটা নিশ্চয়ই তোমার সি পেয়েছে। এবার এটা দেখো 4:3:5, এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। এবার দেখো সি এর প্রফিট কত বলে দিয়েছে, সি এর প্রফিট বলে দিয়েছে 5,000 টাকা, আমরা সি এর প্রফিট কত পেয়েছি 5, আমরা যেটা পাই সেটা নিচে বসে গুণ। তোমার থেকে কি জানতে চেয়েছে, তোমার থেকে জানতে চেয়েছে যে এ এর লাভ্যাংশ কত। দেখো এ এর লাভ্যাংশ এখানে কত, 4, তাহলে এখানে আমরা 4 দ্বারা গুণ করব। এবার দেখো যদি কাটাকুটি করি, দেখো এখানে কত হয়ে যাবে, 1,000 হয়ে যাবে, 4 × 1,000 মানে কত, 4,000, মানে এ এর লাভ্যাংশ কত টাকা, 4,000 টাকা। পরের প্রশ্নটা বলেছে এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লাভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছরে এ মোট 390 টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা পায়? এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এ হচ্ছে 3,000 টাকা ইনভেস্ট করেছে, বি ইনভেস্ট করেছে কত, বি ইনভেস্ট করেছে হচ্ছে 4,000 টাকা। তো আমরা প্রথমবারই রেশিও বের করার সময় কি করবো, এই 3টে করে শূন্য বাদ দিয়ে আমরা লিখবো, মানে এর ইনভেস্ট ধরবো 3 টাকা, বি এর ইনভেস্ট ধরবো 4 টাকা, প্রথমবারই আমরা এই 3টে করে শূন্য কমন আছে বাদ দিয়ে দেবো। এবার কি বলেছে দেখো, বলেছে কোনো এক বছরে এ টোটাল পেয়েছে 390 টাকা। এবার 390 টাকার মধ্যে কি ঢুকে আছে দেখো, বলেছে এ হচ্ছে ব্যবসাতে আবার শ্রম দিচ্ছে, মানে লেবারের কাজটা এই করছে। তো এ লেবারের কাজটা করছে বলে প্রতি মাসে 10 টাকা করে বেতন পাচ্ছে, প্রতি মাসে 10 টাকা করে বেতন পাচ্ছে। এবার ব্যবসাটা 1 বছর চলেছে, মানে 1 বছর মানে কত, 12 মাস, তাহলে 12 মাসে টোটাল কত বেতন পাবে, 10 × 12 মানে কত, 120 টাকা। এ মোট পাচ্ছে 390 টাকা, 390 টাকার মধ্যে 120 টাকা ওর বেতনের জন্য, মানে আমি 120টা যদি আমি বিয়োগ দিয়ে দিই, মানে বিয়োগ দিলে কত হবে, 0 7 2,
মানে 270 টাকা যেটা এ পাচ্ছে ওটা ওর মূলধনের জন্য পাচ্ছে, ও যে এই 3 টাকা মূলধন ইনভেস্ট করেছে তার জন্য ও হচ্ছে 270 টাকা পাচ্ছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে বি এর লাভ্যাংশ কত, বি কত টাকা লাভ্যাংশ পাবে। দেখো বি তো শ্রম দেয়নি, বি তাহলে ওর এই মূলধনের জন্য যেটা পাবে সেটাই বি এর লাভ্যাংশ। এবার দেখো এ আর বি এর ক্যাপিটাল রেশিও কত, 3:4। এখানে দুজনের সময়টা সমান, দুজনের টাকাই 1 বছর করে ইনভেস্ট ছিল, তাহলে যেটা ওদের ক্যাপিটালের রেশিও সেটাই ওদের প্রফিটের রেশিও। এবার দেখো প্রফিটের রেশিও অনুযায়ী এর টাকা কত পাওয়ার কথা, 270 টাকা পাওয়ার কথা। তার মানে আমরা এর প্রফিটের রেশিও অনুযায়ী এর টাকা কত পাওয়ার কথা, 270 টাকা পাওয়ার কথা। এখানে আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। আমরা যেটা পাবো সেটা নিচে বসবে গুণ। কার টাকাটা বের করতে বলেছে, বের করতে বলেছে বি এর টাকা, মানে বি দিয়ে আমরা গুণ করবো, মানে 4 দ্বারা গুণ করবো। ব্যাস আমরা যদি এটাকে কাটাকুটি করি, দেখো 3 9 27 0 4 9 36, মানে 360 টাকা। মানে বি হচ্ছে কত টাকা পাবে, 4 মানে কত, এখানে 360 টাকা হচ্ছে বি পাবে। পরের প্রশ্নটা বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য হবে। আচ্ছা এখানে কি বলেছে দেখো, পঙ্কজ, পঙ্কজ মানে আমি পি দ্বারা লিখছি, নিতিন মানে আমি এন দ্বারা লিখছি। পঙ্কজ ইনভেস্ট করেছে দেখো 42,000 টাকা, নিতিন ইনভেস্ট করেছে দেখো 57,000 টাকা। প্রত্যেকের দেখো 3টে করে জিরো হচ্ছে কমন আছে, তো 3টে করে জিরো আমি বাদ দিয়ে দিই। পঙ্কজের ইনভেস্ট ধরে নিই 42 আর নিতিনের ইনভেস্ট ধরে নিই আমি 57, এটা ওদের ইনভেস্ট করছি। এবার দেখো পঙ্কজের টাকাটা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত খেটেছে, প্রথম থেকে শেষ দিন মানে কত, 1 বছর খেটেছে। 1 বছর মানে কত মাস, 12 মাস, মানে পঙ্কজের টাকাকে আমরা 12 দ্বারা গুণ করবো। এবার নিতিন কি বলেছে দেখো, নিতিন বলেছে যে 4 মাস পরে ব্যবসায় যোগ দিচ্ছে, তো 12 মাস থেকে যদি 4 মাস পরে যোগ দেয় তাহলে নিতিনের টাকাটা কত দিন খাটছে, 12 - 4 মানে কত, 8 মাস নিতিনের টাকাটা হচ্ছে ব্যবসায় খাটছে। এবার দেখো আমরা যদি কাটাকুটি করি, দেখো 3 4 12, 4 2 গুণে 8, এইটা যদি কাটি দেখো 21 2 গুণে 42, আর এইটা কত 3 19 57, মানে 19। ব্যাস, তার মানে এদের লাভ্যাংশের অনুপাতটা কত হয়ে যাবে, 21:19। পঙ্কজ আর নিতিনের লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে এইটা। এবার দেখো এদের বলেছে বছরের শেষে 26,000 টাকা লাভ হয়েছে, বছরের শেষে ওদের 26,000 টাকা লাভ হয়েছে। আচ্ছা টোটাল লাভ হয়েছে 26,000 টাকা, আর এই দুটোকে আমরা যদি যোগ করি দেখো কত পাচ্ছি আমরা, টোটাল লাভটা কত পাবো, 21 আর 19 যদি যোগ করি দেখো 0 আর 0, মানে আমরা টোটাল লাভ পাচ্ছি কত, 40। এবার তোমার থেকে কি জানতে চেয়েছে দেখো, তোমার থেকে জানতে চেয়েছে যে ওদের দুজনের লাভ্যাংশের পার্থক্য কত। দেখো পঙ্কজ পেয়েছে 21, নিতিন পেয়েছে 19, এদের পার্থক্য কত, পার্থক্য দেখো 2। পঙ্কজ পেয়েছে 21 টাকা, নিতিন পেয়েছে 19 টাকা, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে দুজনের পার্থক্যটা জানতে চেয়েছে, মানে আমরা জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করবো। দেখো কাটাকুটি করি, 0 দ্বারা কাটলো, এটা কি হবে 2 2 গুণে 4, এইটা 13 2 গুণে 26, মানে দুজনের লাভ্যাংশের পার্থক্য কত, 1300 টাকা। ব্যাস এইটাই অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধন এ রূপ, এ এর মূলধন বাই বি এর মূলধন সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান 1/3, ও 40,000 টাকা লাভ হলে সি এর লাভ হয়। আচ্ছা টাকা জানতে চেয়েছে। এখানে কি বলেছে দেখো, এখানে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে বলেছে এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, আবার বলেছে সি এর মূলধন বাই ডি এর মূলধন, এইটা সমান সমান 1/3 দিয়ে দিয়েছে। এবার দেখো আমাকে এ বি সি ডি এই 4 জনের যে মূলধনের রেশিও সেটা দিয়ে দেয়নি, উল্টা আমাকে কি বলে দিয়েছে, উল্টা আমাকে বলে দিয়েছে দেখো এ বাই বি সমান 1/3, বি বাই সি সমান 1/3, সি বাই ডি সমান 1/3, এইটা বলে দিয়েছে। আচ্ছা এ বাই বি সমান 1/3 মানে আমি কি লিখতে পারি, এ ইস টু বি সমান 1/3 লিখতে পারি। তো এখানে বলেছে এ বাই বি সমান সমান 1/3, এইটা মানে কি, এ বাই বি সমান 1/3, বি বাই সি সমান 1/3, সি বাই ডি সমান 1/3। তো এ বাই বি সমান 1/3 মানে এখান থেকে আমি লিখতে পারি তো এ ইস টু বি সমান সমান 1:3। ঠিক সিমিলারলি এখান থেকে আমরা কি লিখতে পারি, বি ইস টু সি সমান কি লিখতে পারি, 1:3 লিখতে পারি। আবার দেখো সি ইস টু ডি সমানও আমরা কি লিখতে পারি, 1:3 লিখতে পারি। এইটা এই কথাটার মানেই হচ্ছে এইটা। হ্যাঁ এইরকমভাবে একইভাবে আমরা লিখতে পারি। এইবার আমাদের কাজটা কী হবে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এইটা আমাদের বের করতে হবে। মানে আমাদের এইটা বের করতে হবে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এদের যে 4 জনের মূলধনের রেশিও সেইটা আমাকে বের করতে হবে। এবার এদের টাকাটা সমান সময়ের জন্য খেটেছে, তাই যেটা এদের ক্যাপিটালের রেশিও বা মূলধনের রেশিও সেটাই এদের প্রফিটের রেশিও। তো আমরা কী করবো দেখো, প্রথমবারে কী বলেছে, এই 4টে রেশিও লিখবো। তারপর কি লিখবো, এ ইস টু বি সমান কত বলে দিয়েছে, এ ইস টু বি সমান বলে দিয়েছে 1:3। আচ্ছা আবার দেখো বি ইস টু সি সমান কত বলে দিয়েছে, বি ইস টু সি সমান বলে দিয়েছে 1:3। আবার দেখো সি ইস টু ডি সমান কত বলে দিয়েছে, সি ইস টু ডি সমানও বলে দিয়েছে 1:3। এবার এই ফাঁকা জায়গাগুলো কি ভর্তি করতে হয় বলেছিলাম, দেখো এই লাইনটা 3-এ শেষ হচ্ছে মানে এখানেও 3 বসবে, এখানেও 3 বসবে। আবার দেখো এই লাইনটা 3-এ শেষ হচ্ছে মানে কি এখানেও 3 বসবে। আচ্ছা দেখো এই লাইনটা 3-এ শুরু হচ্ছে মানে আগের সংখ্যা এই 1-এ শুরু হচ্ছে মানে কি এখানে 1 বসবে। আবার দেখো এই লাইনটা 1-এ শুরু হচ্ছে মানে কি এখানেও 1 বসবে। এই লাইনটা দেখো এখানেও তাহলে 1 বসবে। এবার আমরা গুণ করে দেবো, দেখো 1:3, 3 1 3 3 1 3 মানে 3 হবে, ইস টু 3 3 9 9 1 9 মানে 9:3, 3 3 গুণ করলে কত, 3 9 27। তাহলে দেখো 3 জনের টোটাল মূলধনের রেশিও কত পেলাম, 1:3 9 27। এটা হচ্ছে 3 জনের মূলধনের রেশিও। এবার কোশ্চেনে তোমাকে বলেছে দেখো, বলেছে যে 4 লক্ষ টাকা লাভ হয়েছে, টোটাল লাভ হচ্ছে কত, 4 লক্ষ টাকা বলেছে, তাই তো টোটাল লাভ বলে দিয়েছে 4 লক্ষ টাকা, এইটা হচ্ছে টোটাল লাভ বলেছে। আচ্ছা সবকটা আমরা যদি যোগ করি দেখো 9 1 10 1 30 মানে হচ্ছে কত, 40।
আমরা টোটাল পাচ্ছি কত 40, কোশ্চেনে দিয়ে দিয়েছে 4 লক্ষ টাকা, আমরা পাচ্ছি 40, আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা উপরে বসে। এবার কি জানতে চাইছে সি এর লাভ। সি এর লাভ মানে কত 9, মানে একে আমরা জাস্ট 9 দ্বারা গুণ করবো। দেখো এই 0 0 কাটলো, একে 4 দ্বারা গুণ করলে কত হবে, এইটা হবে 10,000 হবে, মানে এটা কত হয়ে যাবে গুণ করলে 90,000, মানে সি এর লাভ্যাংশ কত হয়ে গেল, সি এর লাভ্যাংশ হয়ে গেল 90,000 টাকা। পরের প্রশ্নটা বলেছে এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও বিনিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে বিনিয়োগ করে। বি ও সি এর লাভ্যাংশ কত টাকা যখন এক বছরে 26,400 টাকা লাভ হয়? এখানে কি বলেছে দেখো, প্রথমবারে এ আর বি একটা ব্যবসা শুরু করেছে, তো এ আর বি একটা ব্যবসা শুরু করেছে, পরে সি এসছে, সি এর ব্যাপারে আমি আসছি। প্রথমবারে দেখো এ 16,000 টাকা, বি হচ্ছে 12,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, তো প্রথমবারই দেখো এই 3টে করে জিরো কমন আছে, আমরা লিখবো না, এর মূলধন 16 লিখবো, বি এর মূলধন কত লিখবো, 12 লিখবো। এবার কি বলেছে দেখো, 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নেয়, এ 5,000-এর থেকেও আমি 3টে শূন্য বাদ দিয়ে দেবো, মানে এখানে 3টে শূন্য বাদ দিয়েছি, মানে 5,000 থেকেও 3টে শূন্য বাদ দিয়ে দেবো, মানে এ হচ্ছে 3 মাস পরে 5 টাকা তুলে নিয়েছে। দেখো এ 16 টাকা ইনভেস্ট করেছিল, এ 3 মাস নিশ্চয়ই খেটেছে, 3 মাস পরে তুলে নিয়েছে, মানে কি 16 টাকাটা নিশ্চয়ই 3 মাস কেটেছে। এবার 3 মাস পরে কি হচ্ছে দেখো, 16 টাকা থেকে এই 16,000 টাকা থেকে ও কি করছে, 5,000 টাকা তুলে নিচ্ছে, এখানে আমার 5,000 টাকা মানে কি 3টে শূন্য বাদ দেবো, মানে 5 টাকা তুলে নিচ্ছে, মানে 16 টাকা থেকে 5 টাকা চলে গেলে কত টাকা হবে, 11 টাকা। এই 11 টাকাটা কতদিন খাটবে বলো তো, এই 11 টাকাটা খাটবে দেখো 3 মাস চলে গেছে, 12 মাসের মধ্যে, মানে আর 9 মাস পড়ে আছে, মানে বাকি 9 মাস হচ্ছে এই 11 টাকাটা খাটবে। আবার দেখো বি কি করেছে, যে 5,000 টাকা আরও বিনিয়োগ করেছে। দেখো এর টাকাটা 3 মাস পরেই কিন্তু ঘটনাটা ঘটেছে, তো 3 মাস পরে কি হচ্ছে, বি হচ্ছে 12 টাকা যে ইনভেস্ট করেছিল ওটা নিশ্চয়ই 3 মাস খাটবে। এবার 3 মাস পরে বি কি করছে, আরও 5,000 টাকা, মানে এখানে 5,000 টাকা মানে 3টে শূন্য বাদ দেবো, মানে 5 টাকা ইনভেস্ট করেছে, 12 আর 5 কত 17 টাকাটা ক মাস খাটবে, এরপরে নিশ্চয়ই 9 মাস খাটবে, বাকিটা 3 মাস চলে গেছে, মানে 9 মাস পড়ে আছে 12 মাসের মধ্যে, মানে 17 টাকাটা বাকি 9 মাস খাটবে। এবার কি বলেছে দেখো আর এর 3 মাস পরে আর কি সি 21,000 টাকা ইনভেস্ট করেছে, মানে এরা 3 মাস পরে এই করেছিল আর কি, কে 5,000 টাকা ইনভেস্ট করেছে, কে 5,000 টাকা তুলে নিয়েছে, আরও 3 মাস পর, মানে টোটাল 6 মাস পরে আর কি সি হচ্ছে 21,000 টাকা ইনভেস্ট করছে। 21,000 টাকা এখানেও আমি 3টে শূন্য বাদ দিয়ে দেবো, দিয়ে কি লিখবো, 21 লিখবো। তাহলে এই 21,000 টাকাটা ক মাস খাটবে দেখো, এ টোটাল 6 মাস পরে আর কি ব্যবসা ইনভেস্ট করছে। এ ও বি ইনভেস্ট করেছে, তার 3 মাস পরে এ আর বি হচ্ছে এই ঘটনাটা ঘটিয়েছে, বলছে তার আরও 3 মাস পরে আর কি সি হচ্ছে 21,000 টাকা ইনভেস্ট করেছে, মানে টোটাল কমাস 6 মাস। এখানে এ আর বি 3 মাস পরে এই অ্যাড যোগ বিয়োগ করেছিল আর কি, তার আরও 3 মাস, মানে টোটাল 6 মাস পরে আর কি সি 21,000 টাকা ইনভেস্ট করছে। তো 21,000 টাকা ইনভেস্ট করছে, 6 মাস পরে ইনভেস্ট করছে, মানে টোটাল 1 বছরের মধ্যে 6 মাস চলে যাচ্ছে, মানে এর 21,000 টাকা ক মাস খাটবে, 6 মাস খাটবে। এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এটা যদি আমরা গুণ করি আর কি, 3 ষোলো 48 আর 9 11 99, 48 আর 99 যোগ করলে কত হবে, 48 আর 99 যোগ করলে হচ্ছে 147 হবে। আচ্ছা এইটা কত হবে দেখো, এইটা হচ্ছে হবে 3 বারং 36 আর 9 17 কত, 9 17 হচ্ছে তোমার 153, 36 আর 53 যোগ করলে কত হবে, 36 আর 153 যোগ করলে হচ্ছে 1 তো থাকবেই, 9 থাকবে, 8 9, এইটা হবে। আচ্ছা এইটা গুণ করলে কত হয়ে যাবে দেখো, 6 একুশ 6 একে 6 6 দুগুণে 12, মানে কত 126, এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। এবার দেখো এখানে যদি কিছু কাটাকুটি যায়, আমরা এখান থেকে কাটাকুটি করে নিতে পারি। দেখো প্রথমবারই দেখো আমরা কত দিয়ে কাটতে পারি, প্রথমবারই আমরা 7 দিয়ে বোধহয় কাটাকুটি যাবে, 7 8 56, হ্যাঁ 7 দ্বারা কাটাকুটি যাচ্ছে, দেখো 7 দুগুণে 14 1, 7 দুগুণে 14, 7 7 49, সেটাও যাচ্ছে। আচ্ছা 7 একে 7, আচ্ছা 7 একে 7, 7 8 56, মানে 18, আবার কাটাকুটি যাচ্ছে দেখো 3 7 21, 3 9 27, 3 6 18, মানে এদের রেশিওটা কত হয়ে যাচ্ছে 7:9:6, এটা হয়ে গেল এদের প্রফিটের রেশিও, 7:9:6 এটা এদের প্রফিটের রেশিও। এবার দেখো কোশ্চেনে তোমাকে কি বলে দিয়েছে, কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে টোটাল কোনো একটা বছরের প্রফিট হয়েছে 26,400 টাকা, 26,400 টাকা টোটাল প্রফিট হয়েছে। এবার আমাদের টোটাল প্রফিট কত দেখো, আমরা এই তিনটাকে যদি যোগ করি, দেখো 9 আর 6 কত 15, 15 আর 7 কত 22, টোটাল প্রফিট আমরা কত পাচ্ছি 22, মানে আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা উপরে বসবে, গুণ। তোমার থেকে কি জানতে চেয়েছে, বি আর সি এর হচ্ছে প্রফিটের মধ্যে ডিফারেন্স, বি আর সি এর প্রফিটের মধ্যে ডিফারেন্স। দেখো বি পেয়েছে কত 9, সি পেয়েছে কত 6, এদের মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে আমরা এই 3টা দিয়ে আমরা গুণ করে দেবো। দেখো গুণ করলে কি হবে দেখো, 11 একে 11, 11 দুগুণে 22, আমরা যদি কাটাকুটি করি দেখো 11 দুগুণে 22, 4 11 44, এইটা। আচ্ছা আবার যদি কাটাকুটি দেখো 12 দুগুণে 24, 0 0, মানে 3 12 36, এইটা, মানে 3,600 টাকা হচ্ছে বি আর সি এর হচ্ছে লাভ্যাংশের মধ্যে ডিফারেন্স, 3,600 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? আচ্ছা এখানে দুজন আছে, এখানে আছে এ আর একজন আছে কি বি।
এবার কি হয়েছে দেখো, এ ইনভেস্ট করেছে 30,000 টাকা, বি ইনভেস্ট করেছে 50,000 টাকা। 4টে করে শূন্য দেখো প্রতিটাতেই কমন, আমি তাহলে 4টে করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি। এর ইনভেস্ট হচ্ছে 3 টাকা, বি এর ইনভেস্ট হচ্ছে 5 টাকা। এবার কি বলেছে দেখো, বলেছে যে 6 মাস পরে এ আরও 40,000 টাকা অ্যাড করেছে। এখানেও আমি 4টে শূন্য বাদ দিয়ে দেবো, মানে এ 4 টাকা অ্যাড করেছে ধরবো 6 মাস পরে। তার মানে কি, এর প্রথমে যেটা ইনভেস্ট করেছিল সেটা 6 মাস খেটেছে, 6 মাস পরে কি হয়েছে, এ আরও কি হয়েছে, আরও 40,000 টাকা অ্যাড করেছে। আর আগে 3 টাকা অ্যাড করেছিল, এখন কি করছে 4 টাকা অ্যাড করছে, মানে 40,000-এর আমি 4টে শূন্য বাদ দিয়ে দেবো। 4 3 কত, 7 টাকা হয়ে গেল। 3 টাকা ছিল, আরও 4 টাকা অ্যাড করলো, মানে কত, 7 টাকা হয়ে গেল। মানে এইটা কতদিন খাটবে, এদিকে 6 মাস হয়ে গিয়েছিল, আর তাহলে পড়ে আছে কত, বাকি 6 মাস এইটা খাটবে। এবার দেখো 6 মাস পরে কি হচ্ছে, বি 10,000 টাকা তুলে নিচ্ছে। 10,000-এরও আমরা কি করবো, 4টে শূন্য বাদ দিয়ে দেবো, মানে 1 টাকা তুলে নিচ্ছে। 5 টাকা ইনভেস্ট করেছিল, 6 মাস 5 টাকাটা কেটেছে, প্লাস 5 টাকা থেকে 1 টাকা তুলে নিচ্ছে। 10,000 টাকা মানে এখানে কত, 1 টাকা, মানে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে, 4। এটা কতদিন খাটবে, এটা খাটবে 6 মাস। ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কত হবে। এটা ক্যালকুলেশন করলে দেখো 3 6 18 আর 6 7 42, 18 আর 42 কত, 18 আর 42 যোগ করলে 60। আচ্ছা এইটা কত হবে দেখো, 5 6 30 আর 4 6 24, 24 আর 30 যোগ করলে কত, 54। এটা দেখো কাটাকুটি যাবে, হ্যাঁ 6 10 60, 6 9 54, মানে 10:9। এইটা হয়ে গেল কি, ওদের হচ্ছে প্রফিটের রেশিও বা লাভ্যাংশের রেশিও। এইবার বলেছে বছরের শেষে 6,175 টাকা লাভ হয়েছে। আমরা টোটাল লাভ কত পাচ্ছি, এর পাচ্ছি 10, বি এর পাচ্ছি 9, 10 আর 9 যোগ করলে কত, 19। আচ্ছা কি জানতে চেয়েছে আমার থেকে, জানতে চেয়েছে এ কত টাকা পাবে, মানে এটাকে আমরা জাস্ট 10 দ্বারা গুণ করব। এবার দেখো এটাকে কাটাকুটি করলে কত হবে, দেখো এটা কাটাকুটি করলে 5 দ্বারা একটা সংখ্যা আসবে, কিন্তু 5 দ্বারা তো সবগুলোই আছে লাস্টে, মানে বিও অ্যান্সার হতে পারে, সিও অ্যান্সার হতে পারে। দেখি আমরা তাহলে ক্যালকুলেশন করে। দেখো 3 19 57, 3 19 57, 3 বসলো। আচ্ছা তারপরে 19 একে 19, 19 2 38, 2 বসলো। তারপর কত হবে, তারপরে 5 পড়ে আছে, 5 9 45, মানে 5 বসলো। এটা যদি গুণ করি দেখো 3250, মানে এ হচ্ছে 3,250 টাকা পাবে। পরের প্রশ্নটা বলেছে, এ একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে, 4 মাস পর বি 2X টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে এবং এ নিজের বিনিয়োগ দ্বিগুণ করে। বছর শেষে মোট 13,950 টাকা লাভ হলে এ এর লাভ্যাংশ কত। এখানে কি বলেছে দেখো, এ প্রথমবারে একটা ব্যবসা শুরু করেছে X টাকা নিয়ে, বি কি করেছে 4 মাস পরে 2X টাকা ব্যবসা ইনভেস্ট করেছে। ভেবে দেখো, বি 4 মাস পরে 2X টাকা ইনভেস্ট করেছে, তাহলে বি এর টাকাটা কতদিন খাটবে বলো তো ব্যবসায়। টোটাল ব্যবসাটা চলেছিল 1 বছর, মানে 12 মাস। 12 মাসের মধ্যে আর কি 4 মাস পরে বি ইনভেস্ট করছে। তো 4 মাস পরে বি ইনভেস্ট করছে, মানে বি এর টাকাটা ক মাস কেটেছে, নিশ্চয়ই 8 মাস খাটবে। 12 মাস থেকে 4 মাস চলে গেলে ক মাস পড়ে আছে, 8 মাস পড়ে আছে। ওই 8 মাসটা তাহলে বি এর টাকাটা খাটবে। আচ্ছা এর কি ঘটনাটা ঘটবে দেখো, এই 4 মাস পরে কি করেছে, ওর মূলধনটা ডাবল করে দিয়েছে, মানে এক্স ছিল 2X করেছে। তার মানে যে ওর এক্স টাকাটা ছিল, এই এক্স টাকাটা নিশ্চয়ই 4 মাস খাটবে, এক্স টাকাটা 4 মাস খাটবে। এবার 4 মাস পরে কি করেছে, ও তো এক্স টাকা বিনিয়োগ করেছিল, এই টাকাটার পরিমাণ ডবল করে দিয়েছে, মানে কি করে দিয়েছে, ও টাকাটা 2X করে দিয়েছে। এবার 2X টাকাটা ক মাস খাটবে, 4 মাস চলে গেছে, বাকি পড়ে আছে আর ক মাস, আর তাহলে 8 মাস বাকি পড়ে আছে 12 মাসের মধ্যে। তার মানে এই 2X টাকাটা ওর 8 মাস খাটবে। এবার এটাকে আমরা যদি যোগ করি দেখো, গুণ করে দিই দেখো, 8 2 16X, এইটা 16X হচ্ছে। আর এটা দেখো 8 2 16, আর 4 একে 4, 16 আর 4 কত 20, 16 আর 4 কত 20X, মানে এ এর টোটাল কত পাচ্ছি, এ এর টোটাল পাচ্ছি 20X, আর বি এর কত পাচ্ছি 16X। এবার দেখো এটাকে যদি ছোটো করি দেখো, এখানে এক্স এক্স কেটে যাবে, দুটোতেই এক্স আছে। দেখো এটা দেখো 4 4 16, 4 5 20, মানে অ্যাকচুয়ালি ওদের প্রফিটের রেশিও কত হয়ে যাবে, 5:4। এ আর বি এর প্রফিটের রেশিও কত হয়ে যাবে, 5:4। এখানে কোশ্চেনের টোটাল প্রফিট কত বলে দিয়েছে, 13,900 কত টাকা বলেছে, 13,950 টাকা টোটাল প্রফিট বলে দিয়েছে। আমরা টোটাল প্রফিট কত পাচ্ছি, 5 আর 4 যোগ করবো, 5 আর 4 যোগ করলে কত 9, আমরা টোটাল প্রফিট পাচ্ছি 9। মানে এখানে নিচে কত বসবে, 9। আমরা যেটা পাই সেটা নিচে বসে, আর কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা উপরে বসে, ইনটু। এখানে কার লাভ্যাংশ জানতে চেয়েছে, এর লাভ্যাংশ জানতে চেয়েছে। এর লাভ্যাংশ কত, 5, মানে এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। এটা যদি কাটাকুটি করি দেখো, 9 একে 9, 5 9 45, 5 9 45 0, এইটা হবে। মানে গুণ করলে কত, 5 5 25, 5 5 25, 2 27, 5 একে 5 6 7, এইটা 7,750 টাকা হচ্ছে এ লাভ্যাংশ পাবে। পরের প্রশ্নটা বলেছে, এ বি এবং সি যথাক্রমে 64,000 টাকা, 52,000 টাকা এবং 36,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি এ 35,584 টাকা লাভ করে তবে সি এর লাভ্যাংশ হবে। এখানে বলেছে এ বি আর সি তিনজন আছে। তো তিনজন কি করেছে দেখো, 64,000 টাকা, 52,000 টাকা এবং 36,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তো প্রথমবারই আমি কি করবো, 3টে করে জিরো বাদ দিয়ে দেবো। তো 3টে করে জিরো বাদ দিলে দেখো, এখানে কত হবে 64, এখানে কত হবে 52, এখানে কত হবে এখানে হবে তোমার 36। এইটা হয়ে যাচ্ছে ওদের ক্যাপিটালের রেশিও। এখানে দেখো প্রত্যেকের টাকাটা সমান সময়ের জন্য ইনভেস্ট ছিল, তাহলে এখানে কী হবে, ক্যাপিটালের রেশিও যেটা সেটাই হচ্ছে এদের প্রফিটের রেশিও। এটাকে কি কিছু ছোটো করা যাবে, হ্যাঁ ছোটো করা যাবে। দেখো 4 16 64, 4 16 হবে 16, 4 16 64, 4 13 52, 4 9 36, মানে 16:13:9, এইটা হয়ে গেল ওদের প্রফিটের রেশিও। এবার কি বলেছে দেখো, এ হচ্ছে 35,500
84 টাকা প্রফিট করেছে। আমরা এর প্রফিট কত পেয়েছি 16, আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা ওপরে বসে, ইন্টু এখানে তোমার থেকে কী জানতে চেয়েছে সি এর লাভ্যাংশ। সি এর লাভ্যাংশ মানে কত 9, মানে আমরা এটাকে 9 দ্বারা গুণ করবো। এবার দেখো কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে কী হবে দেখো 16 একে 16, 16 দুগুণে 32, আবার দেখো 16 দুগুণে 32, আবার এটা 16 দুগুণে 32, 4 16 64, এইটা হচ্ছে। এবার যদি গুণ করে দিই দেখো 4 9 36, 9 দুগুণে 18, 3 কত 21, 9 দুগুণে 18 আর 2 কত 20, 9 দুগুণে 18 আর 2 কত 20, মানে এইটা 20,016 টাকা হচ্ছে সি লাভ্যাংশ পাবে। পরের প্রশ্নটা বলেছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লাভ্যাংশ পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ ড্যাশ। আচ্ছা, এখানে অমল মানে এ লিখছি, বিমল মানে আমরা বি লিখছি। এবার কি বলেছে দেখো, যেখানে অমল হচ্ছে 9 মাসের জন্য 500 টাকা ইনভেস্ট করেছে, আমি 500 টাকা দুটো শূন্য বাদ দিয়ে 5 লিখছি, ক মাসের জন্য ইনভেস্ট করেছে 9 মাসের জন্য। আচ্ছা, তারপরে বিমলের কাছে আসি, বিমল ক টাকা ইনভেস্ট করেছে জানি না, আমি বিমল ধরে নিচ্ছি x টাকা ইনভেস্ট করেছে, আর কোশ্চেনেই বলে দিয়েছে দেখো 6 মাসের জন্য ইনভেস্ট করেছে, মানে ইন্টু 6। এইটা কি হয়ে গেল, ওদের হচ্ছে প্রফিটের রেশিও হয়ে গেল। এইবার দেখো টোটাল লাভ কত হয়েছে, টোটাল লাভ হয়েছে 69 টাকা। 69 টাকার মধ্যে বিমল পেয়েছে দেখো 46 টাকা। আমরা যদি এটা বিয়োগ করি দেখো মানে 23 টাকা, বাকি টাকাটা নিশ্চয়ই অমল মানে এ পেয়েছে। টোটাল লাভ হয়েছে 69 টাকা, 69 টাকার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা, তাহলে অমল ক টাকা পাবে, এটা বিয়োগ করতে 23 টাকা পেয়েছে, এই 23টা নিশ্চয়ই কে পেয়েছে, 23টা নিশ্চয়ই তোমার অমল পেয়েছে। এবার সেই একই রকমভাবে আমরা কি করব, এ বাই বি বের করব। এ বাই বি বের করলে কী হবে, 5 × 9, এইটা সমান সমান x × 6 বাই এইটা 23/46, এইটা। এবার কাটাকুটি করে দেখো 23 একে 23, 23 দুগুণে 46। আচ্ছা, আর কিছু কাটাকুটি যাবে, 2 একে 2, 3 দুগুণে 6, এটা কাটাকুটি করলে 3 3 3 9। মানে এখান থেকে ক্যালকুলেশন করলে x সমান কত হয়ে যাবে, x সমান কোনাকুনি গুণ টুন করলে এদিকে সব তো 1 আছে, মানে 3 5 15, মানে x সমান 15 পাচ্ছি। যেন 15 অ্যান্সার করে দিয়ে এসো না, এখানে 15 অ্যান্সার না। তার কারণ দেখো এখানে আমি 500 দুটো শূন্য বাদ দিয়ে লিখেছিলাম, 5 লিখেছিলাম, তাহলে অ্যান্সার করতে হবে দেখো এখানে 15 পেয়েছি, এর ঘাড়েও আমাকে কী করতে হবে, দুটো শূন্য চাপাতে হবে। তার মানে এখানে তোমার বিমল হচ্ছে 1500 টাকা ইনভেস্ট করেছিল, 1500 অ্যান্সার।